হ্যালো গাইস, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে মানে ব্লগটা স্টার্ট করতে একটু লেটই হলো বলতে পারো। তো চলো, কিছু করার নেই, লেট হলেও শুরু করতেই হবে। প্রতিদিনের মতন আমাদের যা কাজ থাকে সেই কাজগুলো তো করতে হবে, তার সাথে সাথে কিছু বাড়তি কাজও পড়ে যায়, সেগুলোও করতে হয়। তো আজকে রান্নাবান্না সেরকম কিছুই করব না। আর এদিকে আমার বাবানের দুষ্টুমিটা দেখো। মানে আমি আজকে একটু বেলা করেই চাটা নিয়ে বসেছি, উঠেছি অনেকক্ষণ। চা নিয়ে বসেছি, চা খাবো। আর আমার বাবান দেখো টেবিলের পরে উঠে কী দুষ্টুমিটাই না শুরু করেছে। আর ওর দুষ্টুমি মানে কি বলবো, মানে আমি দেখছো চুপচাপ বসে আছে, কখন যে ওর দুষ্টুমি শুরু হয়ে যায় সেটাই আমি বুঝতে পারি না। তুই আর কী আর করা যাবে, এই তো দুষ্টুমি করার বয়স, এখন করবে না কবে করবে, তাই না বলো? যাক, আমি একটু চা খেয়ে নেব। চা খেয়ে তারপরে রান্নাবান্না করতে হবে। আজকে তেমন কিছু রান্নাবান্না করব না। আজকে একটা বিয়ের নেমন্তন্ন আছে, আর একবেলার জন্যই রান্না করব। তো ভাবছি শুধু মাছের ঝোল ভাত করব। আর চাটনিটা তো ফ্রিজে করেই রেখে দিয়েছি। তো বাস ঠিক আছে, ওটাই বের করে নেবো। একটু পাঁপড় ভাজলে ভাজলাম, না ভাজলেও কোনো ব্যাপার না। তো তারপর জন্য স্নান করে চলে এসেছি, স্নান করে খাবার নিয়ে বসে গেছি। দেখো ভাত নিয়েছি, মাছের ঝোল, আর মেয়ের জন্যও ভাত বেড়েছি, মেয়েও খাবে। আর চাটনি তো এই যে করে রেখেছিলাম বললাম, ওটা ফ্রিজ থেকে একটু বের করে নিয়েছি। আর শশাটা প্রত্যেক দিন খাই, শশা খাওয়া নাকি ভালো। আর মানে গরমকালে একটু বেশি শশাটা খাওয়া হয়। খাওয়া দাওয়ার পর তারপরে একটু শোবো ভেবেছি। চারিদিকটা দেখে অন্ধকার করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, খুব মেঘ করে এসছে। তারপরে একটু পরে তো ঝমঝমিয়ে বৃষ্টি। বিয়ে বাড়িতে যাব কি, মাথায় হাত, যে বিয়ে বাড়িতে যে যাব, এই রকম যদি বৃষ্টি হয় কি করে যাব। তো তার মধ্যে একটু রেস্ট নিয়ে দেখো দুজনে একদম রেডি হয়ে গেছি। আর মনাও শাড়ি পরেছে আজকে, আমিও শাড়ি পরেছি, দুজনেই শাড়ি পরে একদম রেডি হয়ে গেছে। আর আমার বাবানও রেডি হয়েছে, কিন্তু ও নিচে আছে। তো এখন একসাথে বিয়ে বাড়ির দিকে যাবো। বিয়ে বাড়িটা খুব কাছে, একদম বাড়ির কাছে, মানে 5 মিনিট হাঁটলেই, 5 মিনিটও হাঁটতে হবে না, একদম বাড়ির এ মোড় থেকে ও মোড়ে। তো খুবই কাছে বিয়ে বাড়িটা, কিন্তু জল কাদার জন্যই একটু মনটা মানে খারাপ লাগছে। তারপরে বিয়ে বাড়িতে গিয়েই দেখি মেয়ে তো ছবি তোলার জন্য ব্যস্ত। আর ওর ওড়নাটা নিয়ে একটা ছবি তুলছিল, ওড়নাতে মনে হচ্ছে বর আর ওর নাম লেখা, পরে দেখছি হ্যাঁ। তো খুব সুন্দর ওড়নাটা, ভালো লেগেছে। তারপরে যাক বিয়ে বাড়িতে গেলাম, আমরা গিয়েই বেশি লেট করিনি, গিয়েই গিফটটা দিয়ে একটু ফুচকা খেয়েছি, যেটা হয়। তবে ফুচকা খেতে গিয়ে দেখছি ফুচকায় তো খুব লাইন পড়ে গেছে। আর আলু মাখছে, জল টল রেডি করছে। তারপরে ততক্ষণে মেয়ে একটু বললো, মা আমি একটু দাও, ভিডিও করে নিই, চারপাশটা একটু দেখিয়ে দিই। তো চারপাশটা দেখিয়ে নিল। আর আমি আর মনা ওখানে ছিলাম ফুচকার এখানে দাঁড়িয়ে, ফুচকা খাবো বলে। এইবার ফুচকা টুচকা খেয়ে চলে যাবো একদম খাবারের ওখানে। তার মধ্যে দেখি বর চলে এসছে, নাও এবার কি করব, বর চলে এসছে, একটু বরকে না দেখলেই হয় না। তবে বিয়েটা খুব কাছাকাছিই হচ্ছে, একদম মানে এ পাড়া ও পাড়া এরকম টাইপের। তো বরের মুখটা তখন ভালোভাবে দেখতে পাইনি, পরে দেখেছি। গাড়িটা কিন্তু সামনের দিকটা খুব সাজানোটা আমার খুব ভালো লেগেছে, লাল আর হলুদ, ওফ দারুণ। মানে কি বলবো, ভাষায় জাস্ট প্রকাশ করতে পারছি না, আমার এত ভালো লেগেছে। আর এদিকে একটু ফুচকা খেয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম খাবার দিকে। খাবার দিকে যাওয়ার পরে দেখছি যে অনেক কিছুই রান্না হয়েছে। তো খুব বেশি মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খাওয়ার সময় আর ভিডিও করিনি, সময় নষ্ট করিনি, খেতেই ব্যস্ত। তো যাক খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আর মানে মনার ইচ্ছে ছিল যে একটু বিয়ে বাড়িতে ঘোরাঘুরি করবে, সেটা আর হয়ে ওঠেনি। আর বাবানকে প্রত্যেক দিন রাতে দুধ রুটি খাওয়াই, ওকে আর দুধ রুটি খাওয়াইনি, যে বিয়ে বাড়ি থেকে টুকটাক করে সব কিছু একটু একটু করে খাবে, ওর পেট ভরে যাবে। ওর আর পেট কোনটুখানি বলো, একদম ছোট্ট একটা পেট, খায় না তো সেরকম কিছুই, দুষ্টুমিই করে খালি। বকে বকে দুধটা তাও খাওয়াতে পারি, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে তো আর বকে খাওয়াতে পারবো না। তারপরে একদম রাতে শুয়ে শুয়ে তোমাদের গুড নাইট বলার জন্য আমরা একেবারে রেডি হয়ে গেছি। তোমাদের সবাইকে শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুব শিগগিরই। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, বাই।